সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এবং সেটি হলো সফলতার পথে ধৈর্যের ভূমিকা। আসলে ধৈর্যের ভূমিকা জানার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ধৈর্যটা আসলে কী। তো ধৈর্য নিয়ে অনেকের মনে ভুল ধারণা থাকতে পারে, সেটি আমি ক্লিয়ার করার জন্যই বলতেছি ধৈর্যটা কী। তো ধৈর্য হলো কোনো কাজ করার পর কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অপেক্ষা করা। এটাই হলো মূলত ধৈর্য। তো ধৈর্য কীভাবে অর্জন করব, এটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করতেছি। এখন শুরু করি যে আসলে ধৈর্যটা কেন আমরা অর্জন করব এবং ধৈর্য অর্জন করার প্রধানত কারণ কী। তো তো মূলত সফলতার পথে কিন্তু কোনো শর্টকাট নেই। বড় বড় কাজ ভুল হলেও ছোট ছোট যে কাজগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু সফলতার চরম শিখরে পৌঁছানো সম্ভব। কিন্তু তোমার যদি ধৈর্য না থাকে তাহলে তুমি বড় একটা কাজ করতেছো, এই কাজটা যদি তুমি হেরে যাও, কাজটাতে ব্যর্থ হও, তাহলে তোমার ধৈর্য না থাকলে তুমি সেখান থেকে কিন্তু পিছিয়ে পড়বে আর সামনে এগোতে পারবে না। আর যদি তোমার ধৈর্য থাকে তাহলে তুমি কিন্তু সামনে এগোতে পারবে, এমন এক সময় আসবে তুমি সফলতার শিখরে উঠতে পারবে। তো আসলে এখন আসি যে ধৈর্যটা আমরা কীভাবে অর্জন করব। ধৈর্য অর্জন করা কিন্তু কোনো বড় ব্যাপার না। ধৈর্য অর্জন করতে হলে তোমাকে অনেক সাহসী এবং সৎ হতে হবে এবং ভালো পরিবেশে থাকতে হবে। ধরো তুমি একটা বিপদে পড়ছো, এমন অনেক ব্যক্তি আছে কিন্তু সমাজে যারা বিপদে পড়ে কিন্তু সেই মুহূর্তে তারা কি করবে সেটা কিন্তু তারা বুঝে উঠতে পারে না। অনেকে পিছু পা হটে, অনেকে আবার সামনে এগিয়ে যায়। তো যাদের ধৈর্য আছে তারা কিন্তু সামনে এগিয়ে যাবে এবং অপেক্ষা করবে যে কাঙ্ক্ষিত ফলাফলটা কি এটা পাওয়ার জন্য। আর যারা ভীতু এবং যাদের মধ্যে ধৈর্য নাই তারা কিন্তু পিছিয়ে যাবে। একসময় কি দেখা যাবে যে যারা সামনে এগিয়ে গেছে এরাই কিন্তু ভালো ফলাফল পাবে, যে পিছু পা হটবে সে কিন্তু ভালো ফলাফল পাবে না। এজন্য ধৈর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। ধৈর্য এজন্য অর্জন করতে হবে। ধৈর্য অর্জন করার জন্য তোমাকে যে কঠিন কাজগুলো আছে এগুলো প্রতিনিয়ত করতে হবে এবং আশেপাশের মানুষের সাথে কম কথা বলতে হবে, বেশি কথা বলা যাবে না। কারণ বেশি কথা বললে সে তোমাকে বাচাল ভাববে এবং কম কথা বলার মাধ্যমে তোমাকে ধৈর্য অর্জন করতে হবে। তুমি ধরো বেশি কথা বলতেছো, আগে তুমি বেশি কথা বলতা, এখন তুমি কারোর সামনে গেলে কম কথা বলার চেষ্টা করবা এবং বাকি কথাগুলো যেগুলো তুমি বেশি বলো সেগুলো মনের মধ্যে চাপা রাখবা। এটা কিন্তু একটা ধৈর্যের একটা ধাপ। তাহলে তুমি এখানে বোঝা যাবে যে তুমি কতটা ধৈর্য ধরে থাকতে পারো এবং অনেকে তোমাকে আগে যে অপমান করতো তুমি তার প্রতিশোধ দিতা, এখন তুমি সেই প্রতিশোধগুলো দিবা না। কারণ কেউ তোমাকে অপমান করলে তুমি ধৈর্য ধরে থাকবা সামনের সফলতার জন্য। একদিন না একদিন সে বুঝতে পারবে তার ভুল, যে তোমাকে অপমান করে সে অনেক ভুল করেছে, এই বিষয়টা সে বুঝতে পারবে একদিন না একদিন। তো এই জন্য এইভাবে সফলতা কিন্তু ধৈর্য কিন্তু অর্জন করা সম্ভব। আর ধৈর্য অর্জন করলেই কিন্তু সফলতা অর্জন করা কোনো ব্যাপার না। কোনো কাজ করার আগে আরও তোমাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে গেলে বলা যায়, তোমরা এমন অনেক সফল ব্যক্তি দেখেছো, তাদের জীবনী যদি তোমরা পড়তে যাও তাহলে দেখতে পারবে যে কত কষ্টের পর তারা আজকের এই পর্যায়ে আসতে পারছে এবং তাদের জীবনী যদি তোমরা পড়ো তাহলে দেখতে পারবে যে কত কঠোর পরিশ্রম এবং ধৈর্যের জন্য তারা এই পর্যায়ে আসতে পারছে। ধৈর্য ছাড়া কিন্তু সম্ভব নয়। এমন অনেক ব্যক্তি ছিল যারা ধৈর্যের অভাবে ঝরে পড়েছে। তো আরও একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। তো ধরো তোমরা একাডেমিক পরীক্ষা দিতেছো, একাডেমিক ক্লাসে আছো, ধরো 9 বা 10-এ পড়তেছো, এমন সময় তোমরা কিন্তু দেখবে যে তোমাদের 6, 7, 8 এই যে ক্লাসমেটগুলো ছিল, এমন অনেক ক্লাসমেট কিন্তু ঝরে পড়েছে, তোমাদের বন্ধুবান্ধবের লিস্টে আর নেই, এরা কিন্তু সবাই ঝরে পড়েছে। তো এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে যে তারা যদি ঝরে পড়ে যায়, তাদের ধৈর্যের অভাব ছিল, এই কারণে তারা ঝরে পড়েছে, তারা শিক্ষাটাকে মূল্য দিতে পারেনি। এজন্য তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে তারা জীবনে সফলতা আনতে পারবে না, কারণ জ্ঞানহীন মানুষ পশুর সমান, এটা কিন্তু একটা উক্তি রয়েছে। তো এই জন্য ধৈর্যের গুরুত্ব অনেক। তোমরা জীবনে সফলতা অর্জন করতে গেলে ধৈর্য এবং পরিশ্রম অবশ্যই করতে হবে। ধৈর্য পরিশ্রমের কোনো বিকল্প নেই, কারণ প্রথমে আমি বলেছি যে সফলতার কোনো শর্টকাট নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আজকের এই ভিডিওটাতে একটি লাইক করে দিও। তোমাদের বন্ধুবান্ধবের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি শেয়ার দিয়ে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।